হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত অনলাইন স্কুলে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 6 এর আমাদের বাংলা ফার্স্ট পেপারের যে প্রথম কবিতাটি সেটা। আমাদের বাংলা ফার্স্ট পেপারের প্রথম কবিতাটি হচ্ছে জন্মভূমি, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো জন্মভূমি কবিতাটি আমাদের লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এখানে তার মাতৃভূমির প্রতি যে ব্যাকুলতা, মাতৃভূমিকে যে তার মাতৃভূমির প্রতি তার যে মমত্ববোধ, এই বিষয়ে সে ফুটিয়ে তুলেছেন যে তার মাতৃভূমিকে সে কতটা ভালোবাসে এই বিষয়ে। তো আমরা আজকে এই বিষয়ে পড়বো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার। আর সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, যাতে আমি যে লাইনগুলো বলি আর সেই লাইনগুলো তোমরা দাগাতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের বলছে যে সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। তার মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে আমি খুব খুব একজন সফল ব্যক্তি, আমি খুব একজন, মানে কি বলবো, খুব সফল, একজন ভাগ্যবান ব্যক্তি যে আমি এই দেশে জন্মগ্রহণ করতে পেরেছি, অর্থাৎ আমি এই জন্মভূমিতে জন্মগ্রহণ করতে পেরেছি। আর আমি, আর আমার জন্মটা এতটাই সার্থক, এতটাই সফল যে আমি তোমাকে ভালোবাসতে পেরেছি, অর্থাৎ আমি জন্মভূমিকে ভালোবাসতে পেরেছি। সেটা অর্থাৎ মাতৃভূমিতে সে জন্মে খুব ভাগ্যবান ভাগ্যবান ফিল করছে। আর বলতেছে যে আমি, আমার জন্মটাই সফল যে আমি তোমাকে ভালোবাসতে পেরেছি। তারপর দেখো, জানি না তো ধনরত্ন আছে কিনা রানীর মতো, এখানে একটা জিনিস আমাদের বলছে যে তার জন্মভূমি, অর্থাৎ সে যেখানে জন্মগ্রহণ করেছে সেটাই তো আমাদের জন্মভূমি, তাই না? অর্থাৎ মানুষ যেখানে জন্মগ্রহণ করে সেটাই তার জন্মভূমি হয়। তো কবির জন্মভূমিকে বলছে রানীর সাথে তুলনা করছে। তো আমরা রানী বলতে আমরা কি বুঝি? রানী বলতে আমরা কি বুঝি? রানী বলতে আমরা বুঝি অঢেল সম্পদ, অনেক টাকা পয়সা, সম্পত্তি, অনেক কিছু। তো বলতেছে যে আমার জন্মভূমি অর্থাৎ তোমার যে ধন রতন, টাকা পয়সা, সম্পত্তি, তোমার রানীর মতো এত টাকা পয়সা সম্পত্তি আছে কিনা আমি জানি না, ধন সম্পদ আছে কিনা আমি জানি না, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে, অর্থাৎ প্রকৃতির কোলে, অর্থাৎ তার জন্মভূমির কোলে এসে যেন তার সকল ক্লান্তি, সকল ধরনের দুঃখ কষ্ট সবকিছু যেন উড়ে যায়, তার অঙ্গ জুড়িয়ে যায় এক কথায়। অর্থাৎ প্রকৃতির কোলে, অর্থাৎ তার জন্মভূমির কোলে যা ছায়া এসে যখন বসে বা কোলে বলতে পারো, সেই সময় কি তার কবির যত দুঃখ থাকে, দুর্দশা থাকে, তারপরে হচ্ছে তার যত ক্লান্তি, সবকিছু যেন ভুলে যায়। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে এখন, সে জিজ্ঞেস করতেছে যে আমি জানি না যে আমার জন্মভূমিতে যে ফুল আছে, ফুলের যে মিষ্টি গন্ধ আছে, খুব সুন্দর মুগ্ধ করার মতো গন্ধ, ফুলের খুব সুন্দর, মানে প্রকৃতি যে এত সুন্দর। তারপর বলছে ফুলের গন্ধে এমন করে আকুল, মানে ফুলের গন্ধে এতটা সুন্দর ফুল যে আমার জন্মভূমি ছাড়া আর কোথাও জন্মায় কিনা আমি জানি না, কিন্তু এত সুন্দর তার প্রকৃতিতে তার জন্মভূমিতে দেখা এই সুগন্ধি এত, মানে ফুলে, ফুলের গন্ধে যেন সে খুব বিমোহিত, আকুল, আকুল বলতে মুগ্ধ বলতে পারো তোমরা। অর্থাৎ সে এরকম তার মাতৃভূমির মতো এত সুন্দর সে কোন জায়গায় হতে পারে কিনা সে সে জানেনি বা দেখেনি। তো অর্থাৎ সে সব মাতৃভূমির প্রত্যেকটা জিনিসকে যেন তা আপন করে, অর্থাৎ খুব খুব কাছের মনে করে সে এগুলোকে তুলনা করছে। তো কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি এসে, বলতেছে যে কোন আকাশে আমার মাতৃভূমির মতো এমন হাসি ভরা চাঁদ আর কোথায় ওঠে আমি জানি না। আমার মাতৃভূমির চাঁদ যে এমন সুন্দর করে হাসি দিয়ে ফুটে ওঠে, এটা যেন তার কাছে খুব মুগ্ধকর জিনিস, এবং সে খুব ভালোবাসে প্রকৃতিকে, অর্থাৎ তার জন্মভূমিকে। তো বলছে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, অর্থাৎ প্রকৃতিতে আমি বলি প্রথমে যখন মানুষ জন্মগ্রহণ করলো, সে তো প্রথমে একটা দেশে জন্মাবে, আর সে যেই দেশে জন্মাবে সেটাই হবে তার মাতৃভূমি, তাই তো? তো বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমিতে জন্মগ্রহণ করার পর আঁখি মিলে, অর্থাৎ চোখ, চোখ খুলে, মানে সে জন্মগ্রহণ করার পর যখনই চোখ খুললো সে তার মাতৃভূমির আলোতে তার প্রথম চোখে পড়লো। এখন সে যে দেশে জন্মগ্রহণ করবে সেখানকার আলোতে প্রথম সবার চোখে পড়বে। তো সেটাই বলছে যে আঁখি মেলে, অর্থাৎ চোখ খোলার পরে আমি আমার এই সুন্দর মাতৃভূমির আলোতে যেন আমার চোখটা জুড়িয়ে গেল, আর ওই আলোতে নয়ন রেখে মুদুক নয়ন শেষে, অর্থাৎ এখানে এই শব্দটার মানে হচ্ছে বোঝা, অর্থাৎ নয়ন মানে তো চোখ, আমরা জানি, অর্থাৎ চোখ বোঝা। বলছে যে আমি এই আলোতে আমি চোখ খুলেছি, তোমার এই আলোতে আমি চোখ খুলেছি এবং আমার চোখ জুড়িয়ে গেছে, জন্মগ্রহণ করেছি। আর এই আলোতে আমি
চোখ বুজে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়, অর্থাৎ সে মৃত্যুবরণ করতে চায় এই আলোতে, অর্থাৎ এই জন্মভূমিতে থেকে। অর্থাৎ আমি তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে গিয়েছিল, তো সেখানে অর্থাৎ সে যখন দেশের বাইরে থাকতো সে আরো বেশি অনুভব করতো মাতৃভূমির প্রতি টান, জন্মভূমির প্রতি টানটা কতটুকু সে আরো বেশি অনুভব করতো, মাতৃভূমিকে বেশি সে মানে কি বলবো খুব মিস করতে বলতে পারে। হ্যাঁ, সেটাই মানে এভাবে তার জন্মভূমির প্রতি তার যে মমত্ব বোধ এসব বিষয়ে প্রকাশ করছে। আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। তো মূল কথা কি, আমাদের সার্থক জনম, আমার জন্মেছে এই দেশে সার্থক জনম, মাগো তোমার ভালোবেসে আমি খুব গর্বিত, আমি জন্মগ্রহণ করে আমি খুব গর্বিত যে আমি তোমাকে পেয়েছি এবং তোমাকে ভালোবাসতে পেরেছি। জনমত জন্ম, তার জন্মটাই হলো সার্থক, সেটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। জানেন তো ধনরতন আছে কিনা, রানীর মতো শুধু জানি আমার অবজয়ে তোমার ছায়া এসে। আমি জানি না যে তোমার রানীর মতো ধন সম্পত্তি আছে কিনা, আমার এতে কিচ্ছু যায় আসে না, তুমি কেমন হো আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সব ধরনের ক্লান্তি, আমার সব ধরনের কষ্ট সবকিছু দূর হয়ে যায় যখন আমি তোমার কোলে এসে বসি, অর্থাৎ আমি জন্মভূমির কোলে এসে বসি বা ছায়া এসে বসি। কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হাসি। অর্থাৎ কোন বনে আমার জন্মভূমির মতো এত সুগন্ধি ফুল, এত সুন্দর ফুল, যে ফুলের গন্ধ, আমার যে ফুলের মিষ্টি সুবাস রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তার যেন মুগ্ধ করে দেয়, তার মনটাকে আরো খুশি করে দেয়, এমন ফুল আমি দেখতে পাই না যে কোথায় উঠতে পারে। অর্থাৎ তার জন্মভূমির জিনিস যেমন তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, তো সেরকম তো আর অন্য দেশেটা প্রিয় হবে না। যেমন ধরো তুমি তোমার মাকে যেমন ভালোবাসো, তুমি কি অন্য কোনো বন্ধুর মাকে অত ভালোবাসবে না? অবশ্যই না, তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে। সেরকম আর কি, মানে তার নিজের জিনিসটা খুব আপন করে, আর এবং সে যেন পার্থক্য করতে পারে যে অন্য দেশের চাঁদ আর চাঁদ তো একটাই। এখন চাঁদ এই দেশে যখন দেখা যায় অন্য দেশেও দেখা যাবে, কিন্তু ওখানেও চাঁদ আছে এখানেও চাঁদ আছে, চাঁদটা কিন্তু সেম, কিন্তু প্রকৃতি তার জন্মভূমির চাঁদটা যেন তার কাছে ভিন্ন লাগে। অর্থাৎ এমন হাসি, অর্থাৎ চাঁদের হাসি যেন তাকে খুব খুশি করে দেয় এমন আর কি। মানে তার মাতৃভূমির চাঁদ অন্যরকম, সে যেন একটা নিজের আপন আপন ভাব খুঁজে পায় জন্মভূমির প্রতি। সেটাই বলছে যে কোন মনে তো জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন মনে তো ওঠে রে চাঁদ এমন এমন সুন্দর হাসি ফুটে ওঠে যে চাঁদের সেরকম চাঁদ যে আমার মাতৃভূমি ছাড়া আর কোথায় জন্মাতে পারে আমি জানি না। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জোড়ালো এই আলোতে নয়ন নয়ন রেখে মুন্দুক নয়ন শেষে। অর্থাৎ আমি এই আলোতে বড় হয়েছি, এই আলোতে আমি চোখ চোখ রেখেছি, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের ক্ষতে আসবে আসবে। হুম। তো বলতেছে যে আমি এই আঁখি অর্থাৎ চোখ মেলে আমি প্রথমে আমার মাতৃভূমির এই সুন্দর আলো দেখতে পেলাম, এই আলোয় আমার চোখ জুড়িয়ে দিল, আর এই আলোতেই আমি তার ইচ্ছা, শেষ ইচ্ছা যে এই আলোতেই আমি নয়ন রেখে, অর্থাৎ সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় বা মৃত্যুবরণ করতে চায় এই প্রকৃতি এই জন্মভূমিতেই থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেল, আর কমেন্ট করে ফেলো যদি বুঝতে পারো, না বুঝলে তোমরা আমাকে আবার জানিও, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর কি কি ভিডিও বানানো তোমাদের সুবিধা হয় সেটা আমাকে বলো। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।